হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হলো 28 জুন, সানডে। আর সানডে মানেই তো ছুটির দিন। তো এত সেজেগুজে কোথায় যাচ্ছি? ওকে, তাহলে ব্লগটা শুরু থেকে শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি সোদপুরে। আসলে আমাদের জামা ষষ্ঠীর খাওয়াটা ফুলফিল হয়নি, মানে বাবার কথা। এই জন্য বাবা আমাদেরকে আবার ট্রিট দিচ্ছে। আর আমাদের চারজন তো একসাথে সেভাবে বেরোনোই হয় না। তো আমরা ছুটির দিনে আজকে বেরিয়ে পড়েছি, সোদপুর যাচ্ছি। যাবো আজকে কোষে কষাতে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে নিচে যিনি বসেছিলেন তিনি বললেন ফুল বুক। আমরা তো শুনে অবাক যে হ্যাঁ জানি আজকে সানডে, তা বলে আমরা জামা ষষ্ঠীর দিন এই জন্যই আরো আসেনি বলতে পারো। এত ভিড় হয় সব জায়গায়, তবে আজকে এসব এরকম অবস্থা। বাট আমরা ওখানে 2 মিনিট হোল্ড করলাম। তারপর রাজা বললো ঠিক আছে আমি ওপরে গিয়ে দেখতে পারি। ওনাদের বিল্ডিং এর ফিউজটা উড়ে গেছে আর সেটার জন্য ইলেকট্রিশিয়ান ওনারা অনেকক্ষণ ধরে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তো ওনারা সেই জন্য কোনো অর্ডারই এখন নিচ্ছে না। তবে সেটা আগে বললেই হতো। প্রচন্ড গরম আজকে, আমি তো দরদর করে ঘেমে যাচ্ছি। আর তার মধ্যে পরেছি শাড়ি, তা আবার ব্ল্যাক। ও আচ্ছা, তোমাদেরকে তো বলিনি, আজ আমি যে শাড়িটা পরেছি সেইটা কিন্তু আজকে নতুন ভাঙলাম। আমার গত বছর বার্থডেতে পায়েল আমাকে শাড়িটা দিয়েছিল। তো আমি কোনো অনুষ্ঠান এলেই ভাবি যে শাড়িটা পরবো, বাট পরে ওঠা আর হচ্ছিল না। আজ যখন সুযোগ পেয়েছি কি করে হাতছাড়া করি। কোষে কষাতে যখন হলো না, তখন আমরা ওখান থেকে বেরিয়ে সোদপুরে দাদা বৌদি হোটেলে এসেছি। তবে এখানে এসেও আমরা 20 মিনিট লাইন দিয়েছি। আসলে বাইরে থেকে একদমই বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম ব্যারাকপুরের আউটলেটটা ওনাদের এত বড়, সোদপুরেরটাও নিশ্চয়ই বড়। বাট ভেতরে ঢুকে দেখছি যে স্পেসটা অনেকটাই ছোট। আর যাদের 2জন বা 3জন করে রয়েছে তাদেরকেই আগে ডেকে নিচ্ছে, তাই লাইনে দাঁড়িয়েও খুব একটা সুবিধা যে হয়েছে সেটা বলবো না। তবে আজকে আমরা অর্ডার দিয়েছি 1 প্লেট মিক্স ফ্রাইড রাইস আর 2 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি, আর সাথে ছিল মাটন কষা। তবে ভাবছো তো যে মটন কষার সাথে মিক্স ফ্রাইড রাইস এটা আবার কিরকম কম্বো। আসলে চিকেনের থেকেও মাটনটা আমি সব থেকে বেশি ভালোবাসি। তাই যখন আমি আজকে এসছি খাওয়া দাওয়া করতে, কেন বাড়িতে সেভাবে এখন মাটন করাই হয় না আমার জন্য আর বাবার জন্য। ডক্টর বলেছে টোটালি বন্ধ, সপ্তাহে একদিন খেতে পারো, সেই জন্য চিকেনটাই বেশি হয়। তবে যখন বাইরে হোটেলে খেতে এসেছি তখন কেন খাবো না, বাইরে তো একদিন ভালো মন্দ খাওয়াই যায়। আর সাথে ছিল গ্রিন স্যালাড, তার সাথে চাটনিটা দিয়েছিল বেশ ভালো। তবে কেন জানি না আমার মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি হোক, বিরিয়ানির ওপর যে একটা আমার লোভ ছিল, সেই লোভটাই কোথায় চলে গেছে। আমার এখন একদম বিরিয়ানি খেতে ভালো লাগে না। আমার এখন মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটাই সব থেকে বেশি ভালো লাগে বলতে পারি, বা তার সাথে চিকেন কষা। তবে বাড়িতে তৈরি চিকেন কষাটা আমার বাবার হাতেরটাও খুব ভালো লাগে, বাট এমনি আমার অতটাও ভালো লাগে না। তবে আজকের মিক্স ফ্রাইড রাইসটা আমার একদম মুখে ওকে লেগেছে, একদম ভালো লাগেনি। তবে শুধু যে আমি মিক্স ফ্রাইড রাইস খেয়েছি তা না, আমি বিরিয়ানিও খেয়েছি, তবে সেটা অল্প পরিমাণে। কিন্তু মাটন কষাটা হয়েছে দুর্দান্ত। আমার জাস্ট এখনো তো ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে এক্ষুনি যদি পেতাম খুব ভালো হতো। আর আমি সাথে নিয়েছিলাম একটা কোক, মার সাথে নিয়েছিলাম 2টো কোক, একটা আমার জন্য আর একটা মায়ের জন্য। আমি তো একপাশে কোক খাচ্ছি আর বিরিয়ানি খাচ্ছি, কি বলবো, আমার আর পেটে জায়গা ছিল না তখন, পুরোটাও শেষ করতে পারিনি। তবে আজকে আমরা লাঞ্চ করে ভেবেছি একটু সোদপুরটা ঘুরবো। আমার একটা কন্টাক্ট আইল্যান্ডস নেওয়ার আছে আর একটা ব্লাউজ নেওয়ার আছে। তো আমাদের এখানে সেরকম ভাবে পাচ্ছি না, ঠিক পছন্দই হচ্ছে না আমার। এই জন্য ভেবেছি এখানে এসছি যখন, আজকে এখান থেকেই নিয়ে তারপর যাবো। আর একটু প্যান্টালুন্সেও যাবো। চলো তাহলে আমাদের লাঞ্চ কমপ্লিট। দেখো পুরোটা শেষও করতে পারিনি, আসলে আজকে লাঞ্চটা করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। বাইরে বেরিয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি, এখন তো তাও একটু কমেছে দেখতে পাচ্ছি। আমরা বাইরে বেরিয়ে সাথে সাথে অটো পেয়ে গেছি, অটোতে উঠে গিয়েছি। বাট আমার পুরো প্ল্যান আজকে পুরো ভেস্তে গেল। দেখি আবার কবে সময় হয়, আসলে একদম আমি সময় পাচ্ছি না। তার মধ্যে এরকম ঘন ঘন বৃষ্টি হতেই আছে। আসলে বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা। তবে বৃষ্টি হয়ে চারপাশটা কিন্তু বেশ ঠান্ডা করে দিয়েছে, বেশ ভালো লাগছিল ওয়েদারটা। এই তো চলে এসেছি। তবে অটো থেকে নেমে দেখছি দেখো এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আজ হচ্ছে কলস যাত্রা, আর আমাদের এখানে বেশ বড় করে হয়, তবে এবছর একটু ছোট হয়েছে। তবে তোমাদের ওখানে কোথায় কোথায় হয় কমেন্ট করে জানিও। আপনারা ধীরে ধীরে মাথা ঠান্ডা রেখে গাড়িগুলো সবাই আপনাকে আগিয়ে নিয়ে আসো। আমাদের মহারাজরা ঘোড়ার গাড়িতে চলবেন।
ওকে, কেমন লাগলো তোমাদের এই কলেজ যাত্রা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তবে তোমরা পেজটাকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর থেকে আসছে বিয়েবাড়ির ব্লগ। ওকে, টাটা।